اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم এলা আমরা শুরু করে দিচ্ছি ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা কথা বলবো রোজ নাম প্রায় দিন দেখো না প্রায় দিলি কিন্তু ওকে ফোন করে বলছিলি না ফরাজ ফরা দিলি কারণ রমজান এসে যাচ্ছে তো আজকে মঙ্গলবার বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার আমার সামন্ত হয়ে যাবে ওই বৃহস্পতিবার কি হয়ে যাবে মাসা বন্ধ হয়ে যাবে এখন এরপরে আমরা রমজানে কি করবো না করবো সেটা তো জানি না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ এখান থেকে না কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ কুল রাসূল আপনি বলে দেন রাসূল আপনি বলে দেন আতাবুদুনা তোমরা কি ইবাদত করো মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া আই গায়রি মিন দুনিল্লাহ মানে আই মিন গায়রিহি তোমরা কি আল্লাহ ছাড়া কি ইবাদত করো তোমরা কি আল্লাহ ছাড়া ইবাদত করো কার ইবাদত করবে মা ওয়াহাদ তোমরা কি আল্লাহ ছাড়া ওহার ইবাদত করো লা ইয়ামলিকু লাকুম যে মালিক হয় না তোমাদের জন্য দররাউ ওয়ালা নাফা যে তোমাদের জন্য মালিক হয় না যে তোমাদের জন্য কি হয় না মালিক হয় না দররাউ ওয়ালা নাফা যে তোমাদের জন্য কিসের মালিক হয় ক্ষতির মালিক হয় না উপকারেরও মালিক হয় না যে তোমাদের জন্য ক্ষতির মালিক না উপকারেরও মালিক না যে তোমাদের জন্য ক্ষতির মালিক না তোমাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি সেই জিনিসের ইবাদত করো ওই যে মূর্তি একটার ইবাদত করো তাই এই মূর্তি এটা তোমাদের কি করতে পারবে তাই তোমরা বলো মূর্তি এটা তোমাদের কি করতে পারবে তোমরা বলো তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তির ইবাদত করতেছো তাহলে ভুল রাসূল আপনি বলে দেন আতাবুদুনা তোমরা কি ইবাদত করো মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আই গায়রিহি তোমরা আল্লাহ ব্যতীত কি ইবাদত করো মা ওই জিনিসের তোমরা কি আল্লাহ ব্যতীত ওই জিনিসের ইবাদত করো লা ইয়ামলিকু যিনি ক্ষমতা রাখেন তোমাদের জন্য দররাও ক্ষতি ওয়ালা নাফান লাটাকে তকরার করছে রে লাটাকে তকরার করে মানায় নফির মধ্যে কি বিয়ার বুঝাচ্ছে মানায় নফির মধ্যে অর্থাৎ তোমাদের ক্ষতিও করতে পারবে না এবং সমপরিমাণ উপকারও করতে পারবে কতটা বোঝা গেছে আল্লাহু আল্লাহ হুয়াস সামিউন আল্লাহ হলেন সর্বশ্রোতা লে আকওয়ালিকুম তোমাদের কথাগুলো তোমরা কি কথা বলো এগুলো সবগুলো সর্বশ্রোতা হলেন আল্লাহ আল আলিমুন তিনি হলেন সর্বজ্ঞাত বি আহওয়ালিকুম তোমাদের অবস্থা সম্পর্কে কত সুন্দর করে বলেন শব্দ দেখার জন্য যেটা ফিট করা তফসির আনসার না শব্দ দেখার জন্য এটা লাগে ওই সামিউনের জন্য কি লাগে আলিমুনের জন্য কি লাগে আর কোন জায়গায় কি রাখতেছে কারণ সামিউন আলিম সব জায়গায় পাবে ইন্নাল্লাহা আলিমুম বিমা তা'মালুন সব জায়গায় তা'মালুন সব জায়গায় আছে কিন্তু সব তা'মালুনের এক জায়গায় করছেন একটা আর জায়গায় করছেন একটা মানে এই ঘটনার মধ্যে পরে তা'মালুন আছে এই ঘটনার সাথে যেটা মিল্লাকে তা'মালুনের পরে তফসির আছে এটা আল্লাহ এগুলো এই যোগ্যতা থেকে দিয়েছেন যদি খেয়াল করো হুয়া সামিউন তিনি হলেন সর্বশ্রোতা আকওয়ালিকুম তোমাদের অবস্থান আল আলিমুন সর্বজ্ঞাত আহওয়ালিকুম ওয়া তোমাদের আকওয়ালে তোমাদের কথার তিনি সর্বশ্রোতা আকওয়ালিকুম তোমাদের কথাবার্তা তোমরা কি বলো এগুলো সব আল্লাহ শুনেন তারপরে আল আলিমুন তিনি জ্ঞাত আহওয়ালিকুম তোমাদের অবস্থান তোমরা কি কাজ করো না করো তোমাদের অবস্থা কি সেইগুলো সব তিনি জ্ঞান করে ফেলো সব তিনি ভালো করে জানেন ওয়াল ইসতিফহামু লিল ইনকার এখানে আল্লাহ বলেন কুল আতাবুদুনা এই ইসতিফহামটা কিসের ইনকার ওয়াল ইসতিফহামু লিল ইনকার ওয়াল ইসতিফহামু লিল ইনকার ইসতিফহাম এটা কিসের জন্য ইনকার কুল রাসূল আপনি বলে দেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাব আই আল ইয়াহুদ ওয়ান নাসারা হে আহলে কিতাব লা তাগুলু আসলে লা তাগলি ইউফিদের গলিউন বাড়াবাড়ি করে কি করা বাড়াবাড়ি করে ইয়া আহলাল কিতাবে কুল রাসূল আপনি বলে দেন ইয়া আহলাল কিতাবে হে আহলে কিতাব আল ইয়াহুদ ওয়ান নাসারা লা তাগুলু কি করিও না বাড়াবাড়ি করিও না আই ওয়া কিয়াল করো ওয়া আই কিয়াল করো জাওয়াজা ইউজাবি লা তাগুলু বাড়াবাড়ি করি না আই লা জাওয়াজা ইউজাবি লা তোমরা কি করিও না সীমা লঙ্ঘন করিও না আল হাদ্দা সীমা তোমরা সীমা লঙ্ঘন করিও না ফি দীনিকুম তোমাদের দিনের ব্যাপারে তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না মানে তোমাদের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না ওয়া খেয়াল করো গুলুওয়ান
গুলওয়ান গায়রাল হককে, কোরআন শরীফে গায়রাল হককে আছে যদি গায়রাল হককে এটা মানে গুলওয়ান এমন বাড়াবাড়ি গায়রাল হককে যেটা অন্যায়, অন্যায় ভাবে তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, এমন বাড়াবাড়ি করিও না যেটা এমন বাড়াবাড়ি করিও না যেটা কি অন্যায়। আমরা নামাজের পরে মুনাজাত করতেছি, এটা দ্বীনের মধ্যে, এটা কি না হোক বাড়াবাড়ি? আর এটা তো বাড়াবাড়ি, এটা তো দ্বীনের মধ্যে আছে, দ্বীনের মধ্যে আছে। যদি ওরা কিছু এমন কথা বলে যেটা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, আল্লাহ এটা বলছেন যে গায়রাল হককে অন্যায়। আগে দেখাও যে এবার যেটা করলাম সেটাতে অন্যায় বলতে না জায়েজ, অন্যায় বলতে না জায়েজ। আমি যেটা করছি সেটা না জায়েজে দেখাও, আমি যেটা করছি সেটা না জায়েজ দেখাও। তাহলে এখানে বাড়াবাড়ি বলতে কোন বাড়াবাড়ি? মন গড়া বাড়াবাড়ি ধরলে তো হবে না, মন গড়া বাড়াবাড়ি ধরলে তো হবে না। বাড়াবাড়ি বলতে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি বলতে অন্যায় বাড়াবাড়ি। এই জন্য তোমরা খালি কোরআন বাড়াবাড়ি এটা দিনের মধ্যে নেই, এটা দিনের মধ্যে নেই। আগে তুমি বলো এটা গায়রাল হক, এটা কি? এটা যে গায়রাল হক সেটা বলো, সেটা গায়রাল হক যতক্ষণ বলতে পারবে না ততক্ষণ এটাকে লা তাগুলু বলতে পারবে না। কারণ এখানে লা তাগুলুর সিফত নিয়ে আসছে বা মফুল মুতলাক নিয়ে আসছে কি গায়রাল হক। কথাটা বুঝা গেছে? বলি লা তাগুলু বাড়াবাড়ি করিও না, আই তুজাবিদুল হত্যা সীমাকে লঙ্ঘন করিও না, ফি দীনিকুম তোমাদের ব্যাপারে গুলওয়ান এমন বাড়াবাড়ি গায়রাল হককে, তোমরা দ্বীনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করিও না। কি রকম? বিয়ান তাদাউ ঈসা আও তারফাউহু ফাওকা হক্কিহি। ওয়া কি আর করো ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের তারিফ করতে করতে ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়ে গিয়ে বলে হুয়া ইবনুল্লাহ। ঈসাকে আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো, নবীদেরকে ভালোবাসো, ইমানদারদেরকে ভালোবাসো। ঠিক আছে, ভালো কথা, ভালোবাসা, নবীকে ভালোবাসো। ঈসাকে ভালোবাসতে বাসতে 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 কি বলে দিলাম? বলে দিলাম। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্বাভাবিক কথা, শরীয়তের ফাইসালা। এখন স্ত্রীকে ভালোবাসতে বলছো, আরে তুমি তো আমার মা, এটা কি হয়ে যাবে বাড়াবাড়ি? এটা বাড়াবাড়ি। মার মর্যাদা, মার জন্য স্ত্রীর মর্যাদা, দুজনকে ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। স্ত্রীকে মার ওয়া খেয়াল রাখবে। তোমাদের কথা আরেকটা জিনিস বলে, তোমাদের এটা শিক্ষা, এটা বারবার এগুলো করে দিয়ে অনেকে অতি মা বাবার ভক্তি দেখে। এটা মা বাবার ভক্তি অবশ্যই ভালো, কিন্তু মা বাবার ভক্তি মানে মা বাবা যদি স্ত্রীকে যদি কালাকালি করে বা স্ত্রীর উপর না হোক কিছু করে, তুমি স্বামী হয়ে মা বাবার ভক্তি দেখ, মা বাবার ভক্তি নামে এখানে তুমি তোমার স্ত্রীর জন্য কিছুই করলাম, এটা কিন্তু এটাকে কি বলে না ভালোবাসা, মায়ের ভক্তি বলে না। কারণ তুমি একটা করতে গিয়ে আরেকটা অন্যায় তুমি করে ফেলতেছো, তুমি একটা করতে গিয়ে আরেকটা অন্যায়। তোমার মা বাবা যদি না হোক কিছু বলে, স্ত্রীর সাথে না হোক কিছু আচরণ করে, ওদের সাথে বেয়াদবি করবে না, ঠিকই বেয়াদবি করার জন্য কোনো ছেলে মেয়ে একে পর্যন্ত শিক্ষা দিই নাই, কিয়ামতের আগেও দেব না ইনশাআল্লাহ। তবে মা বাবা যদি দেখতেছে স্ত্রীর সঙ্গে না হোক কিছু করতেছে, তাহলে অন্তত তোমাকে তোমার মা বাবাকে ঠিকটা বুঝাই দিতে হবে, ঠিকটা সঙ্গে স্ত্রীকে স্ত্রীটা বুঝাবে। স্ত্রী যদি অন্যায় করে মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, এটা তোমাকে ঠিক করে দিতে হবে। মা বাবারটা মা বাবা ঠিক করে দিতে হবে। এইটা দুজনকে দুজনটা দিতে হবে। মা বাবার সম্মান মা বাবাকে দিতে হবে, মা বাবার ভালোবাসা মা বাবাকে দিতে হবে, স্ত্রীর প্রতি মর্যাদাটা স্ত্রীকে দিতে হবে, স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে। তার মানে এটা নয় যে এটা আমার মা বাবা, এটা আমার স্ত্রী, আমার মা বাবা যেমন করবে করুক, তোমাকে সইতে হবে, করতে হবে। এইটা ইসলাম। তোমার স্ত্রীটা স্ত্রীকে দিতে হবে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিতে হবে, দুজনের বুঝ দুজনকে দিতে হবে, তাহলে সংসার ঠিক পেতে, তাহলে সংসার ঠিকে না। অনেক ক্ষেত্রে কিন্তু দেখো, অনেক ক্ষেত্রে ছেলেরা স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবাকে বর্জন করে, এটা যেমন চরম অন্যায়। ঠিক তদ্রূপ মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা বা দুর্ব্যবহার করা, এটাও চরম। কথাটা বোঝা গেছে? এই ইসলাম হলো এটা, ইসলাম এতেকালের নাম। ইসলাম হলো দ্বীনুন মুতাদিদুন, দ্বীনুন মুতাদিদুন। যার প্রাপ্য তাকে দাও, যার প্রাপ্য তাকে দাও, যার যতটুকু দরকার সেটা তাকে ততটুকু দাও। মা বাবাকেও মানতে হবে, শিক্ষককেও মানতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। আমি একজনকে বাদ দিয়ে আরেকজনকে করলাম, মা বাবাকে সম্মান করলাম, আমার চাচাদের সাথে দুর্ব্যবহার করলাম, আছে এটা ইসলামে। কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, এইটা আর কি
তাহলে কুল রসুল আপনি করে দেন ইয়া আহলাল কিতাবে, হে আহলে কিতাব, আল ইয়াহুদ ওয়ান নাসারা লা তাগুলু, তোমরা সীমা লঙ্ঘন করিও না, তুজাবিজুল হাত্তা, সীমাকে লঙ্ঘন করিও না, ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে, গুলুয়ান, এমন কি, ওয়া এমন বাড়াবাড়ি, গায়রাল হককে, যেটা বলছে বিয়ান তাদাউ ঈসা, তোমরা ঈসাকে নামিয়ে ফেলবে। ঈসাকে কি করে ফেলবে? আরে ঈসা নবীও নয়, কিছু নয়, নবীও নয়, কিছু নয়, একবারে ঈসাকে তোমরা কি করে ফেললা? নামিয়ে ফেললা। তারপরে আও, অথবা তার ফাউহু, ঈসাকে উপরে তুলে ফেললা, ফৌকা হকিহি, যেটা তার পাওয়ার উপরে, যেটা তার পাওয়ার, তিনি নবী হিসেবে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সম্মান পাওয়ার উনি দাবিদার, সর্বোচ্চ সম্মান পাওয়ার উনি হকদার। তাই সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে আল্লাহ বলতে পারবে? আল্লাহ বলতে পারবে এটা ফৌকা হক, এটা তার হক না। আল্লাহ হওয়া, ঈসা হক, আল্লাহ হওয়া এটা তার হক নয়। কোন নবী আল্লাহ হওয়া এটা তার হক, আল্লাহর হক, আল্লাহ হবেন যেটা আল্লাহর হক। এটা কি আল্লাহর হক? ওই স্ত্রীকে মাও বলা যাবে না, মাকে নাউযুবিল্লাহ মিন যালিক, স্ত্রীও বলা যাবে না। যার হক তাকে দিতে হবে, যার হক তাকে দিতে হবে। আমি শিক্ষক বলে ছাত্রকে তেমন ইচ্ছা তেমন করতে পারবো? ছাত্র এটা ছেড়ে, এটাকে ছেলেকে ছেড়ে ভালোবাসা দিতে হবে না? শুধু আরে ওর কাছ থেকে তালিম খাচ্ছি কিন্তু ওকে কোন ধরনের ভালোবাসতেছি না, এটা তো হবে। তার হক তাকে, তিনি যতটুকু প্রাপ্য এতটুকু উনাকে দিতে হবে। খেয়াল করো, বিয়ান তাদাউ ঈসা, অর্থাৎ তোমরা ঈসাকে নিচে নামাই ফেলবে, আও তার ফাউহু, অথবা তাকে তুলে ফেলবে। কতটুকু তুলবে রে? ফৌকা হকিহি, তার পাওয়ার উপরে, হক মানে পাওয়া, তার পাওয়ার উপরে নিয়ে গেলা। তার পাওয়া ছিল তো কি বন্দা হিসেবে সর্বোচ্চ, আল্লাহর নিচে, আল্লাহর নিচে, এখন তুমি তাকে আল্লাহর বন্দায় নিয়ে গেলা। এই জন্য আমাদের নবীর ব্যাপারে কি আছে? আল্লাহ বলবে না, আর যত পারো তত সম্মান করবে, শুধু আল্লাহ বলবে না। কি বলবে না? ও আল্লাহ বুঝরিও সরকার মধ্যে বলো না, আমি তো সেটা মনে নাই। শুধু তার মধ্যে লা তানসা বিদা মাদুনা এরকম কি আছে তো, অর্থাৎ শুধু আল্লাহ বলবে না রে, আল্লাহ না বলে যত সম্মান তত করতে পারে। কিন্তু যেখানে আল্লাহর সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে যেখানে ধাক্কা লাগবে, এখানে এতটুকু এখান যাইতে পারবে। যে কথায় সৃষ্টিকতার সাথে কি লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, খবরদার সেখান যেতে পারবে না। এটা ছাড়া আর যত ভালো তত কি করো, রসুলের পাকে তাজিদ করো, কোনো অসুবিধা। ওয়ারাফানা লাকা যিকরা, তুমি কত বাড়াইতে পারবে? বলে সুন্নিরা বেশি একবারে রসুলের বাড়াবাড়ি। আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরা, আমি তুলে ফেলি, আমি আমার রসুলের শান তুলেছি। তো তুমি পুরা জিন্দেগি বলো যদি রসুলের শান বর্ণনা করো, আল্লাহ তুলছে এতটুকু বুঝতে পারবে? হ্যাঁ, অনেক কম। যাই করবে অনেক কম, যাই করবে কেন? যেহেতু ওয়ারাফানা এলাকা দিকে রাখা, শুধু আল্লাহ বলবে না, আল্লাহ না বলে যা তারিফ তা করতে পারে। এখন খেয়াল করো, ওয়া আচ্ছা তুমি গায়াল হাত বিয়ান তাদাউ ঈসা আর ফাউকা হকি ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না আহওয়া কওমি, আহওয়া, তোমরা এমন সম্প্রদায়ের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আগে যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের কুপ্রবৃত্তি, তারা যেভাবে যে রাস্তায় চলে, তারা যে রাস্তায়, তারা যেটাকে চাইতো, কুপ্রবৃত্তি মানে চাওয়ান, তারা যেটাকে চাইতো, তারা যে রাস্তায় দিয়ে চলে ধ্বংস হয়ে গেছে, তোমরাও তাদেরকে অনুসরণ করে তাদের মনোবাসনাকে থাকছো রে, তোমরাও তাদের মতো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমরা অনুসরণ করবে না আহওয়া কওমি, ওই সম্প্রদায়ের কুপ্রবৃত্তির, যারা কি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তাদের কিসের কারণে? বাড়াবাড়ির কারণে। বেগুরুবিহীন, তাদের বাড়াবাড়ির কারণে তারা ধ্বংস হয়ে গেছিল। ওহুম, তারা হলেন আসলাফুহুম, তাদের পূর্ববর্তী, মানে ইহুদিদের পূর্ববর্তী, বাপদাদার বংশরই, আহলে কিতাবের পূর্ববর্তী, আহলে কিতাবের পূর্ববর্তী যারা বাপদাদা ছিল, এরা এইভাবে সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়ে গেছে। আমার রসুলের যুগের ওই আহলে কিতাব, ওরাও তাদের মা বাবাকে কি করতে, তাদের পূর্ববর্তীদের রাস্তা অনুসরণ করতেছে, তাদের পূর্ববর্তীকে অনুসরণ করতেছে। কথাটা বোঝা গেছে? ওহুম, তারা হলেন, মানে পূর্ববর্তীরা হলেন আসলাফুহুম, আমার রসুলের যুগে যারা আহলে কিতাব ছিল তাদের আসলাফ, তাদের কি আসলাফ, সলগুণের বহু বছর, সলগুণের বহু বছর আসলাফ।
ওয়া আদাল্লু, এই আগের মানুষেরা তারা নিজেরাই পথভ্রষ্ট করেছিল কসীরান অনেকজনকে মিনান নাস মানুষদের থেকে, ওয়া আদাল্লু নিজেরাও ভ্রষ্ট হয়ে গেছে আন সাওয়াইস সাবিল, তারা অন্যদেরকেও অনেক পথভ্রষ্ট করেছিল, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে। তো তোমরা তাদেরকে অনুসরণ করতেছো, তাহলে তারাও আবার তোমাদেরকেও, তারা মরে যাওয়ার পরেও তাদের পথভ্রষ্টতা বন্ধ হয়নি, তারা তাদের রীতিগুলো অনুসরণ করতেছো, মানে তারা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তারা তোমাদেরকে কি করে দিচ্ছে? এখন খেয়াল করো, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, আই সাওয়াইস সাবিল মানে আই তরিকিল হক, তরিকিল সত্য রাস্তা থেকে। ওয়া সাওয়াবিল আসলে আল ওয়াসফু, ওয়া সাওয়াবিল আসলে ওয়া সাওয়া, এটা আগেও বলছে, এটা আসলে মূলের মধ্যে আল ওয়াসফু মধ্যম। লুইনা আল্লাযীনা কাফারু, লুইনা অভিশাপ দেওয়া হয়েছে, আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে, কাফারু যারা কুফরি করেছে, ওয়া যারা কুফরি করেছে তাদেরকে কি দেওয়া হয়েছে? অভিশাপ দেওয়া হয়েছে। বনি ইসরাঈল, বনি ইসরাঈল লুইনা অভিশাপ দেওয়া হয়েছে, আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে, কাফারু যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। বনি ইসরাঈল, বনি ইসরাঈল হতে যারা কুফরি করেছে তাদেরকে কি দেওয়া হয়েছে? অভিশাপ দেওয়া হয়েছে। আলা লিসানে দাউদা, সৈয়দনা দাউদ আলাইহিস সালামের জবান দিয়ে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। কি জবান দিয়ে? দাউদ আলাইহিস সালামের, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তাদেরকে কি দিয়েছিলেন? অভিশাপ দিয়েছিলেন। ওই সমস্ত লোকদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল, কাফারু যারা কুফরি করেছে, মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈল হতে যারা কুফরি করেছে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। আলা লিসানে দাউদা, ওয়া আলা লিসানে দাউদা, দাউদ আলাইহিস সালামের কি দিয়ে? জবান দিয়ে, দাউদ আলাইহিস সালামের মুখ দিয়ে অভিশাপ দেওয়া হয়েছিল। কি রকম অভিশাপ দেওয়া হয়েছে? বিআন তা, তিনি কি করেছিলেন? তিনি বদদুয়া করেছিলেন, আলাইহিম তাদেরকে, তিনি তাদেরকে বদদুয়া করেছিলেন। অতঃপর তাদেরকে কি করে দেওয়া হয়েছিল? বিকৃত করে দেওয়া হয়েছিল। তিনি তাদেরকে বদদুয়া করেছিলেন, ফলে তাদেরকে কি করে দেওয়া হয়েছিল? বিকৃত করে দেওয়া হয়েছিল। কেরা দাতান, কি করে? বানর করে, তাদেরকে বানর করে বিকৃত করে দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালামের বদদুয়ার কারণে। ঠিক আছে না? এইটা অভিশাপ। ওহুম আসহাবু আইলা, তারা ছিল আইলা অধিবাসী। ওই আইলাটা ওই সাগরের, ওই সাগর বলতে সৌদের জিদ্দার মধ্যে কি সাগর আছে রে? লোহিত সাগর। এই লোহিত সাগরের এক পাশের উপত্যকা আর কি, একটা আইলার মতো তাদেরকে পালন করে দেওয়া হয়েছিল। ওই কি আর কি আইয়াম সাবতেন, সাবতেন না, আসহাবে সাব আইয়ামে সাব মানে কি? আসহাবে, ওই যারা শনিবার মাসিকার করছিল এরা, ওরা আসহাবু আইলা, ওরা আসহাবু কি? আইলা। তারপরে ওই ঈসা, বলছিলা ওই ঈসা ইবনে মিন আলা লিসানি দাউদ, দাউদ আলাইহিস সালামের জবানে দিয়ে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল। ফলে তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। যেমন আসহাবু আইলা নামক জায়গার অধিবাসী, আইলা নামক জায়গার ইহুদিরা। তারপর আসো ওই ঈসা ইবনে মরিয়মের জবান দিয়েও তাদেরকে কি দেওয়া হয়েছিল? বদদুয়া দেওয়া হয়েছিল। ওয়া ঈসা ইসলামের জবান দিয়েও তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল। বিআন দা আলাইহি, তিনি তাদের বিরুদ্ধে কি করেছিলেন? বদদুয়া করেছিলেন। ফামুসবিহু, তাদেরকে বিকৃত করে দেওয়া হয়েছিল। খানাজিরা, হিন্দিদের বহু বছর খানাজি, তাদেরকে শুকর করে দেওয়া হয়েছিল। ওহুম আসহাবুল মায়েদা, তারা হলেন আসহাবে মায়েদা। ওরা ছিল আসহাবুস সাব, আর এরা হলো আসহাবে মায়েদা। ওই যাদের জন্য মায়েদা আনা হয়েছিল, তারা খালি হাইতে পারলে ঠিক আছে, খালি হাইতে পারলে খাওয়ার মধ্যে আছে, মানার মধ্যে নাই। খাওয়ার মধ্যে আছে, মানার মধ্যে নাই। আমাদেরও অনেক কিছু সময় যে কোনো অনুষ্ঠানের মধ্যে এমনি মানে না সুন্নিদের, কিন্তু সুন্নিদের এখানে মাহফিলের মধ্যে খাবার জন্য চলে আসে। কিসের জন্য চলে আসে? খানেওয়ালা, মানলেওয়ালা, কথাটা বুঝা গেছে? এরকম সব জায়গায় আছে, এরকম সব জায়গায় আছে। ওই এখন যারা আসহাবুল মায়েরা মানে 10টা খানা, এদিকে ঈসা ইসলাম থেকে আল্লাহ কাছ থেকে খানা থাকছে, খানা দিয়েছে। কি দিয়েছে? খানা আনছে। আবার কিছুদিন পরে বলতেছে আমাদের এই খানাগুলো জাতীয় খানা ভালো লাগতেছে না, আমাদের জন্য এমন করেন তেমন করেন। আচ্ছা যাক, মোটামুটি ওরা ঈসা ইসলামের কথা মানে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, অথচ ওদেরকে রেডিমেড খানা খাওয়াচ্ছে। আসমান থেকে কত সুন্দর 10টার খানা বন্দি কি আসতেছে। ওরা চাইছিল, ওরা আলাপ চেয়েছিল, মানে আপনি যে নবী আসমান থেকে আমাদের জন্য মায়ের আনেন, 10টার খানা ভর্তি 10টার খানা আনেন, আনছেন, কিন্তু আনার পর খাওয়া দাওয়া শেষ করে মানে
খাওয়া দাওয়া শেষ করে কি করে নাই? বললাম তো তারা খানেওয়ালা, মাননেওয়ালা। হ্যাঁ, খানা খাইছেন যে আপনি যদি নবিয়ে বরহক হয়ে থাকেন তাহলে আমার থেকে বেশ খাবার আনেন তো। ফরিয়াদ করছেন আল্লাহ সুন্দর করে 10 খানা 32 খানা ফাটাই থেকে মাইটা বলা। খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে অনেকে আবার আসছে ওই মাহফিলের মধ্যে আসছে বলে আচ্ছা আগে আমাদের মাহফিলে একটু বিলম্ব হবে, আগে সবাইকে একটু খাবার দিয়ে দেবো। সবাই খাওয়া দাওয়া করে খানা খাইয়ে চলে যাচ্ছে, খানাগুলো খেয়ে চলে যাচ্ছে। ওই বনি ইসরায়েলের দশান, বনি ইসরায়েলের কি দশান কথাটা বুঝা গেছে। এই যে অভিশাপ দেওয়া হয়েছে, এই অভিশাপ বিমা উহার কারণে তারা নাফরমানি করেছে। আসাইউ ছিল দেরি, তারা কি করেছে? নাফরমানি করেছে। শুধু আবার একটা বলি, নিজের গুরু নিজে বলতে হয়। অনেক সময় আমাদের অনেক গুরুরা ওই খতমে বুহারতে যান না, অনেক খতমে বুহারতে যান। এখন যিনি মুক্তাদি উনি কি করলেন? ভালো মনে করে হয়তো একটু হাদিয়াগুলো আগে দিয়ে ফেলি, হাদিয়াগুলো আগে দিয়ে ফেললে ভালো হবে। হুজুর যেহেতু হাদিয়া ফেলে তো খুশি অটোমেটিক সৃষ্টি হয়, স্বাভাবিক। ওটা তো আমার কাছে টাকা পাইলে খুশি লাগে না, তুই তো মানুষ হলো, তুই তো মানুষ হলো। কারণ তুই না হলে গরু হইতে হবে, না হলে কি হইতে হবে? ছাগলও হইতে হবে। টাকা পাইলে তো খুশি লাগে না, টাকা পাইলে যে কারণ টাকা গরুর গলায় দিলে আমি 20 টাকা মারবে, একটা জোড়া চলাই দিই, খুব গরুর কাছে খুশি লাগবে। ওগুলো আমার কেউ টাকা দেবো দিলে আমার কাছে খুশি লাগে না। তাহলে বলবো তুই মানুষ হন, তুই কি না তুই বছরের মানুষ হন। তো এখন হারিয়া তা আগে থেকে গেলে সবার কাছে খুশি লাগে। এখন মুন্তা দিবে ওয়া সুন্দর করে এখনো তারা মাথা আরো রয়ে গেছে, তারা মাথা আরো রয়ে গেছে, অথবা দোয়া পোনাতে এত এখন মিলার গ্রামও হয় নাই। এখন হাদিয়াও তো দিয়ে ফেলছে, হাদিয়া দেওয়ার পর দেখা যাচ্ছে একজনের পর একজন সবার কাজ বেড়ে গেছে। এতক্ষণ কারো কাজ হাদিয়া যতক্ষণ দেওয়া হয় না ততক্ষণ কাজ থাকে। যেই মাত্র হাদিয়া ভবন ঢুকে গেছে তেমন আছে এই সময় 14,000 কাজ সবার কাছে আছে। 30 জন থেকে দেখা যায় 10 জন নেই, 30 জন থেকে কি নেই, একই দশা, একই দশা আসাবে মায়েরার মতো। ওহুম আসহাবুল মায়েরা। ওয়া খেয়াল করো, জালিকা এই জালিকাল লানু, জালিকাল লানু, জালিকা ওই অভিশাপটা বিমা ওহার কারণে আসাউ তারা কি করেছে? নাফরমানি করেছে। ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে। কথাটা বুঝা গেছে তারা কি করেছে? ইয়াতাদুন ছিল। ওয়া কানু লা ইয়াতানাহাউনা, কানু লা ইয়াতানাহাউনা আই লা ইয়ানহা বাদুহুম বাদান। কানু লা ইয়াতানাহাউনা, কানু লা ইয়াতানাহাউনা ওয়া কানু তারা লা ইয়াতানাহাউনা নিষেধ করতো না, আই লা ইয়ানহা বাদুহুম বাদান আন ওয়াদাতিন, আন ওয়াকিয়াল করো, কানু তারা লা ইয়াতানাহাউনা পুরুষ একজন আরেকজনকে নিষেধ করতো না। ওয়া ভালো কাজ আমার পাশে আমার ছাত্ররা একটা খারাপ কাজ করতেছে বা আমার পাশের জন্য খারাপ কাজ করতেছে, কিন্তু আমার কোনো দায়িত্ব আছিল তাদেরকে বুঝিয়ে দেওয়া, সংশোধন করে দেওয়া, কিন্তু এটাও তারা করতো না। তারা সবাই খারাপ কাজ করতো কিন্তু কেউ কাউকে আর তারা করতো না। ওটা আমরা নিজেও করি না, আরেকজনকে মানা করারও কি দরকার আছে? এটাও কিন্তু খারাপ জিনিস। তুমি নিজে নিজে করলা কিন্তু আরেকজন তোমার পাশে তোমার ছেলে বা অন্য জনে খারাপ কাজ করতেছে, তুমি বারণ করতেছো না। তুমি নিজে করতেছো না ঠিক আছে, কিন্তু আরেকজন তোমার অধীনস্থ করতেছে, তুমি বারণ করতেছো না, এটাও খারাপ জিনিস। এখন খেয়াল করো, কানু লা ইয়াতানাহাউনা নাহিয়ুন মাদা, তারা পরস্পর কি করে না? একে অপরকে নিষেধ করে না। আই লা ইয়ানহা বাদুহুম বাদান, তাদের একজন আরেকজনকে নিষেধ করে না। আন মুআওয়াদাতিন, আউদুল মুআওয়াদা মানে অভ্যাস, আন মুনকারিন খারাপ কাজ হতে, খারাপ কাজ করে মুআওয়াদাতিন মুনকারিন, যেটা খারাপ অভ্যাস থেকে, খারাপ অভ্যাস থেকে। ওয়া আন মুনকারিন মুনকার থেকে মানা করে না, তার মানে আন মুআওয়াদাতিন মুনকারিন খারাপ অভ্যাস থেকে কি করে না? মুআওয়াদা মানে অভ্যাস, মুআওয়াদা মানে কি? অভ্যাস। আই লা ইয়ানহা বাদুহুম বাদান, একজন আরেকজনকে নিষেধ করে না। আন মুআওয়াদাতিন কি থেকে? অভ্যাস থেকে। মুনকারিন খারাপ, ফালু যেটা তারা করে, যেটা যারা করে, এই মুনকারটা যারা করে আরেকজনে কিন্তু এই মুনকার থেকে কি দেয় না? নিষেধ করে না। ফালুহু ওই মুনকারিন থেকে সিফতেরই, ফালুহু মুনকারিন থেকে কি সিফত, মানে আন মুনকারিন মুনকার থেকে মানা দেয় না। আই ফালুহু যেটা তারা করে, যেটা তারা করে সেটা থেকে নিষেধ করে না। লাবি ইসা মা ওহা কতই না হারাম, কানু ইয়াফআলু যা তারা করতো, যা তারা করতো এটা কতই না হারাম। খারাপ কাজ করতে
এটা যেমন হারাম, আর তুমি পাহারাত না করলেও তুমি যে বাধা দিচ্ছ না, এটাও হারাম। এই জন্য বলতে লাবিসা মা ওহা কতই না হারাম, খান ইয়াফআলুন যা তারা করে, তারা যে বাধা দিচ্ছে না এটা কতই না হারাম। আই ফাইলুহুম হাযা, ওই ফাইলুহুম হলো বিসা ফাইলের ফাইলে মোরা, হাযা হলো মুফহুম ওই লাবি মা কান ইয়াফআলুনকে বানাইছে রে, আই ফাইলুহুম হাযা, ফাইলুহুম হাযা, তাদের এই ফেলটা কতই না হারাম। তারা তুমি দেখবে, আপনি দেখবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন কাসীরান অনেককে, মিনহুম তাদের থেকে, এই আহলে কিতাবদের থেকে অনেককে দেখবেন ইয়াতাওয়াল্লাউনা তারা বন্ধুত্ব স্থাপন করে, ওয়ালিউল মাতা ও আহলে কিতাব ওরা হলো আসমানি ধর্মের অনুসারী, তারাও মুসলমানের হালতো ভাই। ইহুদি নাসারা মুসলমান হালতো ভাই না, এখন ভাই না হলেও কি আছে, হালতো ভাই তো আছে অন্তত। কিন্তু কাফের তো কারোর জন্য কোনো সম্পর্কই নেই, না মুসলমানের সাথে আছে, না ইহুদিদের সাথে আছে, না নসরাদের সাথে আছে। কারণ নাসারা, ইহুদি, মুসলমান তিনটা হলো ঐহী ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। কিন্তু যারা কুফরি করে, মুশরিক করে, শিরিক করে, এরা তো আল্লাহর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তাহলে আমরা শুধু নাসারা, ইহুদি, মুসলমান এদের মধ্যে শুধু বেশ কোথায় নবীর মধ্যে পার্থক্য, শরীয়তের মধ্যে পার্থক্য, নাহলে ওদের আবার প্রত্যেক নবীগণের উপর আমাদের সত্যতার উপর, হক্কানিয়তের উপর কি রাখতেছে, রাখা হচ্ছে, আকিরাও রাখতে হবে। আবার কি এই তাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছিল সেই শরীয়তকে হক শরীয়ত, সেটার উপর আমাদেরকে কি রাখতে হচ্ছে। ওই মোটামুটি ওদের সাথে আমাদের সাথে পুরোপুরি মিল, যেহেতু সবার ঠিকানা কিন্তু একটা, যে ওরাও আল্লাহর উপর ইমানদার, আমরাও আল্লাহর উপর ইমানদার। ওদের নবীকেও আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, আমাদের নবীকেও ওদেরকে বিশ্বাস করতে হচ্ছে। শুধু আল্লাহ সময়ের ভিত্তিতে ওদেরকে যেই শরীয়ত দিয়েছিলেন ওরা সেই শরীয়ত অনুসরণ করবে, আমাদেরকে আল্লাহ যেই শরীয়ত দিয়েছে আমরা সেই শরীয়ত অনুসরণ করবো, শুধু বেশ সময় জানে গিয়ে। তাহলে আমরা হালতো ভাই, কিন্তু এর সম্পর্কটা আমাদের তিনজন মধ্যে থাকা দরকার, কিন্তু আমরা ভালোবাসাটা আমাদের মধ্যে থাকতে হবে না। আমরা গিয়ে কাফেরকে ভালোবাসতাম, যে এই কাফেরের সাথে আমাদের তিনজনের সাথে কারো সম্পর্কই নাই, তার কারো সম্পর্কই নাই। এখন খেয়াল করো, তারা আপনি দেখবেন ইয়া মুহাম্মদ কাসীরান অনেককে, মিনহুম আহলে কিতাব হতে অনেককে দেখবেন ইয়াতাওয়াল্লাউনা তারা বন্ধুত্ব স্থাপন করে, আল্লাযীনা ওই সমস্ত লোকদের সাথে কাফারু যারা কুফরি করেছে, মিন আহলে মক্কা থেকে যারা কুফরি করেছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। কথা বুঝে গেছে? কেন করে দেয়? অন্য কিছু কারণে করে। তারাও জানে যে আমরা তো আহলে দিন, আমরা তো কি আহলে দিন, এরা তো আহলে দিন নয়। মুসলমানের আহলে দিন আমাদের মতো, আমরা ইহুদি, আমরা আহলে দিন, মুসলমান আহলে দিন, কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব করলাম, ওরা তো কাফের মুশরিক, আমরা তো কাফের মুশরিক না। কথা বুঝা গেছে? এখন তারপরেও বন্ধুত্ব করে, কেন করে দেয়? তারা ভালো করে জানে তাদের সাথে তারা উভয় ফরিকের মধ্যে কোনো মিল নেই, ইহুদি আর কাফেরের মধ্যে কোনো মিল নাই, এটা ইহুদিরা ভালো করেই জানে। কিন্তু এরপরেও কাফেরের সঙ্গে বন্ধুত্ব কেন করে? বুগদান লাকা, আপনার প্রতি হিংসাত্মক হয়ে, আপনার প্রতি কি হয়ে? হিংসাত্মক হয়ে, আপনাকে হিংসা করতে গিয়ে দুশ্মনকেও ভালোবাসে, আপনাকে হিংসা করতে গিয়ে দুশ্মনকেও কি করে ভালোবাসে। অথচ আপনি ছিলেন তাদের আপন, কিন্তু আল্লাহ আপনাকে কেন নবুয়ত দিয়েছেন? তাদের এমন হিংসা বেড়ে গেছে রে, এই হিংসার কারণে নিজেদের আসল ভুলে গিয়ে কাফের মুশরিকের সঙ্গে বন্ধুত্ব করতেছে। দেখো, বুগদান লাকা, আপনার জন্য শত্রুতা হিসেবে, লাবিসা লামে থাকে, কতই না হারাম, মা ওহা কদ্দামাত লাহু আনফুসুহুম, তাদের নফসই তাদের জন্য যা পেশ করেছে, তাদের নফসই তাদের জন্য যা পেশ করেছে। বিদেশে গিয়েছো, ওর জন্য কি পাঠাইছো? কি পাঠাইছো? টাকা বলো না, বিদেশে গিয়ে ঘরে তুমি টাকা পাঠাইছো না, সেটা ঘরের মধ্যে পাঠাই দিছো। তারপরে স্ত্রীকে বলে রাখছো এগুলো ঘর খরচ যা যাবে তা জমাই না খরচ করে, আর বাকিগুলো জমাই রাখবে। তো এই দেশ থেকে আসছো, তোমার দেখা যাচ্ছে যে স্ত্রী তোমার জন্য কয়েক লক্ষ টাকা জমাই ফেলছে। কিরে এত টাকা? টাকা পাঠাইছেন, এখান থেকে সামান্য যা ঘরের মধ্যে রাখছে এতটুকু খরচ করে বাকিগুলো জমাই রাখছে। কি এসে কি খাইছো? খারাপ পাইছো না ভালো পাইছো? বলে ঠিক আছে, তাহলে এখন দিয়ে একটা জায়গা কিনে ফেলি, এগুলো ছেলে মেয়েদের একটা টাকা কিনে ফেলি, কিনে ফেলছো। বলে এখন 12 জিনিস পাঠাইছো, স্ত্রীও 12 ছিল বিদায়, সবগুলো রক্ষা করছে। বিদেশ থেকে ঘরের জন্য কতগুলো বিষ পাঠাইছো,
কি পাঠাইছো ড্রাম ড্রাম হারি কি পাঠাও বিষ পাঠাও। এখন বাড়িতে কোয়া 1 বছর 2 বছর পরে বাড়িতে এসে ড্রাম ড্রাম কি ফাইদা বিষ ফাইদা। আগে ড্রাম ড্রাম টাকা পাঠাইছো টাকা পাইতে, এখন ড্রাম ড্রাম কি পাঠাইছো। এখন আমরা পরকালের জন্য কেউ পাঠাই বিষ আর কেউ পাঠাই ওই টাকা টাকা বলে কথা উপকারী বস্তু বলি, কেউ পাঠাই উপকারী বস্তু আর কেউ পাঠাই। আল্লাহ বলতেছেন তারা তাদের নফস তাদের জন্য যা ওখানে পাঠাইছে বাড়িতে পাঠাইছে রে, বাড়িতে জানা বাড়িতে জানে ওই বাড়িতে জানি এটা বিদেশে আসছে টাকা আমাদের জন্য, ওই বিদেশে আসছে টাকা আমাদের জন্য। এখন বলে তাদের নফস তাদের জন্য তাদের বাড়ির জন্য কি পাঠাইছে বিষ পাঠাইছে। এখন খেয়াল করো লাভি ইজামা ওহা কতই না হারাম কানু ইয়াফআলুন যা তারা করে না লাভি ইজামা ওহা কতই না হারাম কাদ্দামাত যা পেশ করেছে লাহুম তাদের জন্য আনফুসুহুম তাদের নফস তাদের নফস বাড়ির মধ্যে তাদের জন্য যা পাঠাইছে এগুলো কতই না হারাম। মিনাল আমলে আমল হতে লেমাদিহিম তাদের পরকালের জন্য মাআত পরকাল মা ওয়াদুনেরি ইসমে জরবে সিগার মাদ মানে ওয়া প্রত্যাবর্তনের স্থল না আউনুর মাদা প্রত্যাবর্তনের স্থল মানে পরকালেরই। তাহলে ওয়া মিনাল আমলে আমল হতে যা পাঠাইছে তুমি চুরি করলে পরকালের জন্য কি পাঠা যাবে এটা ইয়া মিজানের পাল্লায় চুরি এটা পাবে না। তুমি জেনা করছো আল্লাহ ক্ষমা করুক সবাইকে হেফাজত করুক, তুমি তো ওখানে জেনা করছো জেনা পাঠাই দিছো তো জেনাটা মিজানের পাল্লায় পাবে না। তুমি নামাজ পাঠালে নামাজ পাইছে, তুমি বিদেশ থেকে টাকা পাঠালে টাকা পাঠাইছে খাইতে, তুমি তো বিদেশ থেকে পাঠাইছো না কতগুলো বিষ তো বিষ পাচ্ছ না তুমি। এখন ঘরের মধ্যে ড্রাম ড্রাম ফাটাইছে স্ত্রীগুলো হেফাজত রাখছে ধরো খেয়াল করো লাবিসা মা ওহা কতই না হারাম কাদ্দামাত লাহুম যা তাদের জন্য পেশ করেছে আনফুসুহুম তাদের নফসই মিনাল আমলে কি হতে আমল হতে লেমাদিহিম তাদের প্রত্যাবর্তন স্থলের জন্য। কথাটা বোঝা গেছে আল মুজাব লাহুম যেই প্রত্যাবর্তন স্থলটা তাদের জন্য আল মুজাব বলো যেই প্রত্যাবর্তন স্থল তাদের জন্য আবশ্যক, যেই প্রত্যাবর্তন স্থল তাদের জন্য কি আবশ্যক। ও প্রত্যাবর্তন স্থলে না গিয়ে পারা যাবে ইচ্ছা না হলে যাবো না দেরি প্রত্যাবর্তন স্থলে এখানে ইচ্ছার অনিচ্ছার কাজ করবে না। এটা আল মুজাব লাহুম তাদের জন্য কি আবশ্যক। মিনাল আমলে আমল হতে লেমাদিহিম তাদের প্রত্যাবর্তনের স্থলের জন্য কোন প্রত্যাবর্তনের স্থল আল মুজাবে লাহুম এটা তাদের জন্য আবশ্যক। খেয়াল করো তো এগুলা কি পাঠাইছে এই মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম তাদের জন্য তাদের নফসই পাঠাইছে এটা কি পাঠাইছে রে তাদের জন্য তাদের নফসই তাদের বাড়ির জন্য পাঠাইছে রে। এগুলো কি পাঠাইছে রে আন এই আন হলো ফাইল কাদ্দামাতের ফাইল আন সাখিতাল্লাহু আল্লাহর আনে মজদুরিয়া আন সাখিতাল্লাহু আল্লাহর ফুট আলাইহিম তাদের বিরুদ্ধে কথা বোঝা গেছে তাদের বিরুদ্ধে ওফিল আযাবে ওয়া আন সাখিতাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের উপর কি হবেন রাগান্বিত হবেন। ওফিল আযাবে আযাবের মধ্যে হুম তারা খালিদুন ওয়া তাদের নফস তাদের পরকালের জন্য পাঠাইছে রে। আল্লাহর কতগুলো রাগ পাঠাইছে মানে বিষেরই, আল্লাহর কতগুলো কি পাঠাইছে খুব পাঠাইছে তা আল্লাহর খুব পাঠাইছে রে কিসের আল্লাহ এই সমস্ত কাজে খুব ভয়েরই রাগান্বিত হয়ে যায় আর কি এগুলো ফাটাইছে। এগুলো ফাটাইলে আল্লাহ রাগান্বিত হবে এখানে গিয়ে তুমি ড্রাম ড্রাম করতে আল্লাহর খুব এটা পাবে না। তো এখন খেয়াল করো আন সাখিতাল্লাহু আলাইহিম তাদের উপর আল্লাহ কি হয়ে আল্লাহ কি হবে খুব রাগান্বিত হবে মানে আল্লাহর রাগ আর মুজরিয়া ওহিল আযাবে আর আযাবের মধ্যে হুম খালিদুন কারাসাইবে থাকবে। এখানে গিয়ে পাইছি যে আল্লাহর কতগুলো খুব পাইছি আর সার্টিফিকেট পাইছি জাহান্নামে স্থায়ী বাসিন্দা ওয়াসারিবের বাইরে কি জাহান্নামের রাস্তায় বাসিন্দা কি এগুলো আইলো কোথা থেকে এই ড্রাম ড্রাম বিস্কুট কোথা থেকে আইলো আল্লাহর কুকুরগুলো বলে তোমার নফস তোমাদের এগুলো ফাটাইছে রে তোমার নফস তোমাদের এগুলো কি ফাটাইছে রে ফাটাইছে। কথাটা বোঝা গেছে ওয়ালাউ কানু ইউমিনুনা ওয়া ওয়ালাউ কানু ইউমিনুনা যদি ঈমান তো বিল্লাহি ওয়া নবিয়্যি আল্লাহ এবং নবীর উপর মুহাম্মাদি ওয়া মা উনজিলা এবং ওয়াহার মধ্যে ওহা যেটাকে অবতীর্ণ করা হয়েছে ইলাইহি ওয়া তারা যদি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতো ওয়া মা এবং ওহার উপর ঈমান আনতো উনজিলা ইলাইহি যা নবীর উপর কি করা হয়েছে নাযিল করা হয়েছে তারা যদি আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতো ওয়া মা ওহার উপর ঈমান আনতো
উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইহি ওই রাসূলের নিকট তোরে মাত্তাহাদুহু তারা বানাইতো না হুম তাদেরকে ওই তারা কাফের মুশরিক আউলিয়া বানাইছিল না তোরে তারা যদি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতো আর রাসূলকে যা অবতীর্ণ করা হয়েছে এটা রাসূলের ঈমান আনতো তোরে মাত্তাহাদুহু তারা তাদেরকে বানাইতো না আই আল কুফারা কাফেরদেরকে বানাইতো না কি বানাইতো না আউলিয়া তারা বন্ধু বানাইতো না কিন্তু কাসীরা মিনহুম তাদের থেকে অনেকে ফাসিকুন আই খারিজুন আনিল ঈমান অনেকে তাদের থেকে ঈমান থেকে বের হয়ে গেছে লাতাজিদান্না আপনি পাবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি পাবেন আশাদ্দান নাসে মানুষের মধ্যে বড় কঠিন আদাওয়াতান দুশমনির দিক দিয়ে আপনি আপনি দুনিয়ার মধ্যে আপনি নসরাও দেখতেছেন ঈমানদার তো বা আপনারাই আছে কিন্তু যারা আপনার ঈমান আনে নাই তাদের আপনার বিপক্ষে তাদের মধ্যে বিজয় নিয়ে আপনি দেখতেছেন কাফের মুশরিকও আছে কাফের কেউ দেখতেছেন ইহুদিদের কেউ দেখতেছেন নসরাদের কেউ দেখতেছেন যারা আপনার মুখালিফের মধ্যে কয় গুরু দেখতেছেন কাফের ইহুদি নাসারা ঠিক আছে না এখন তিনটা কিন্তু এক বৈশিষ্ট্যের না আপনার বিপক্ষে যারা আপনাকে মানে নাই এদের মধ্যে কতগুলো আছে একটু লিবারের কতগুলো আছে বেশি দূরবর্তী যেমন ইহুদি বড় শয়তান মুসলমানের বিরুদ্ধে নাসারাও প্রতি আছে করে কিন্তু তুলনামূলক নাসারা কম তুলনামূলক ইহুদের থেকে নাসারা কম এটা আল্লাহ বলতেছে না আপনি অবশ্যই পাবেন ইয়া মুহাম্মদ আশাদান না আছে মানুষের মধ্যে বেশি কঠিন পাবেন না আদাওয়াতান দুশমনী দিয়ে বেশি কঠিন লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আমানু যারা ঈমান এনেছে তাদের জন্য এই দুশমনী দিয়ে বেশি কঠিন পাবেন না আল ইয়াহুদা তাদেরকে মুসলমানদের জন্য মুমিন ঈমানদারদের জন্য দুশমনী দিক দিয়ে বেশি কঠিন পাবেন যে কাদেরকে ইহুদিদেরকে আশাদান না মানুষের মধ্যে বেশি কঠিন আদাওয়াতার দুশমনীর দিক দিয়ে লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আমানু যারা ঈমান এনেছে পাবেন আল ইয়াহুদা তাদেরকে ইহুদিদেরকে ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে পাবেন আশরাকু যারা শিরক করেছে মিন আহলে মক্কা এইজন্য দিয়ে এই দুটার মধ্যে বন্ধুত্ব আছে ওয়া খেয়াল করো লেতুদাইফে কুফরিহিম আচ্ছা ওয়া ইহুদদেরকে এবং মক্কার কাফেরদেরকে ঈমানদারদের জন্য বেশি কঠিন কেন পাবেন তাদের কুফরি ডবল হওয়ার কারণে ওয়াজাহলিহিম এবং তাদের দক্ষতা ডবল হওয়ার কারণে তারা নাসরাও যারা আমি তারাও কাফের কুফরি করতেছে ঠিক আছে কিন্তু এরা হলো এই মক্কার কাফের গুলো হলো এগুলো কুফরের উপর কুফরি করে এই ইহুদিরা হলো কুফরের উপর কুফরি করে এই জন্য তাদের কুফরি গুলো কয়েক ফরল হয়ে গেছে তাদের কুফরিটা কি হয়ে গেছে কয়েক ফরল হয়ে গেছে নাসরাও কুফরি করতেছে মানতেছে না দেয় কিন্তু এটা সিঙ্গেল আছে তাদের কুফরি কয়েক ফরল হয়নি তাদের কুফরি কি হয় নাই কয়েক ফরল মানে কারো হয় নাই দেরি কারো বেশি নয় মারাত্মক নয় দেরি তো এখন খেয়াল করো মিন আহলে মক্কা তো আহলে মক্কা এবং ওই ইহুদেরকে বেশি কট্টর পাবেন কেন তাদের কুফরি কয়েক ডবল হওয়ার কারণে ওয়াজাহলিহিম তাদের মূর্খতা কয়েক ডবল হওয়ার কারণে ওয়ানহামাকিহিম এবং তাদের ডুবে যাওয়ার কারণে ডুবে যাওয়া এবং তাদের ডুবে যাওয়ার কারণে কোথায় ডুবে গেছে কুফরবৃত্তির অনুসরণে তারা বেশি কুফরবৃত্তিকে অনুসরণ করে তাদের নফসয় যা চাই তারা তা বেশি পালন করে তাদের নফসয় যা চাই তারা বেশি পালন করে কথাটা বোঝা গেছে তাহলে আপনি পাবেন তাদের ডুবে যাওয়ার কারণে কি ইত্তেবাইল হাওয়া কুফরবৃত্তির অনুসরণে ঠিক আছে না আপনি অবশ্যই পাবেন আকরাবাহু মানুষদের মধ্যে বেশি নিকটবর্তী মাওয়াদ্দাতান ভালোবাসার দিক দিয়ে লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আমানু যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে তাদের জন্য মানুষের মধ্যে ভালোবাসার দিক দিয়ে বেশি নিকটবর্তী পাবেন আল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে যারা বলেছে ইন্না নাসারা আমরা খ্রিস্টান এই তারা বলে দেয় আমরা খ্রিস্টান তাদেরকে ঈমানদারের জন্য একটু ভালোবাসা দিয়ে পাবে
মানে ইহুদের তুলনায় নাসারারা এই একটু উগ্র হবে অনেক ক্ষেত্রে মুসলমানদের ব্যাপারে লিবারেল থাকবে। বর্তমান বিশ্বেও সেই চিত্র দেখা যাচ্ছে, আদিকালেও সেটা দেখা গেছে। জালিকা ওয়া খেয়াল করো, জালিকা এই যে ওয়া তোরে মুসলমানদের জন্য ভালোবাসা দিক দিয়ে নিকটবর্তী কাদেরকে ভাবো রে? নাসারাদেরকে। জালিকা ওই নিকটবর্তী কেন হয়েছে রে? মুসলমানদের জন্য নাসারা নিকটবর্তী কেন? নিকটবর্তী কেন? জালিকা উহা আই কুরবু মাওয়াদ্দাতিহিম, মাওয়াদ্দাতুন কুরবু মাওয়াদ্দাতিহিম, নাসরাদের ভালোবাসার নিকটবর্তী, নাসরাদের ভালোবাসা দিয়ে নাসরাদের নিকটবর্তী। তাহলে এখন খেয়াল করো, আই কুরবু মাওয়াদ্দাতিহিম, তাদের ভালোবাসার নিকটবর্তী। লিল মুমিনিনা, মুমিনদের জন্য কেন? বিআন্না আই আগার আল বাউরি সৌরিয়া, বিআন্না আই বেসববে আন্না, বেসববে ওয়া বিআন্না মানে কি? বেসববে আন্না এই কারণে, মিনহুম তাদের থেকে, অনেক তাদের কিসিনা, কিসিসুন মানে উলামা আলিম, কিসিসুন এটা আগের, এটা আজমি ভাষারি, কিসিসুন অনারবি ভাষারি, এটা আরবির মধ্যে মুআররাফ হইছে দেরি। তাহলে কিসিসুন বামানা উলামাউ, কিসিসুন বামানা কি? উলামাউ তাদের থেকে, ওয়া বিআন্না আই বেসবে আন্না মিনহুম তাদের থেকে অনেক হলো কিসিসুন উলামা আই কিসিসিরা উলামা, ও রুহবানান এবং তাদের থেকে রুহবান মানে আবেদ, অনেক আছে তাদেরকে উব্বাদান, আবেদের বহুবচন উব্বাদ, রুহবান ওই রাহেবের বহুবচন রুহবান আবেদ, তাদের থেকে অনেকে আছে আবেদ। ওয়ান্নাহুম এবং তারা লা ইস্তাকবিরুন বেশি অহংকার করে না, লা ইস্তাকবিরুন তারা বেশি কি করে না? অহংকার করে না। আন ইবাদাতিল হক, তারা আন লা ইস্তাকবিরুনা আন ইত্তিবাইল হক না, তোমার এখানে কি দিছে? আন ইবাদাতিল কি ফরজ করতে পারো না তুমি? দিছে ইবাদাতিল হক, আচ্ছা অসুবিধা নাই, দুটো ঠিক আছে। ওয়া আন ইত্তিবাইল হক আন ইবাদাতিল হক, তারা এই হকের অনুসরণ করতে অহংকার করে না, তারা ইবাদাতিল হক কামা ইস্তাকবিরুন, ওয়া হক মানে আল্লাহ বলো না, তারা আল্লাহর ইবাদতে কি করে না? একই কথা, আন ইত্তিবাইল হক যে কথা, আন ইবাদাতিল হক একই কথা, কথা তো আর এত বেশ নাই। তাহলে এখন এই জন্য কানাকাটি দরকার নাই, লাইয়াস থাকবে তারা অহংকার করে না, আমি একটা বাইল হক সত্যকে অনুসরণ করবে। অনেকে বলতে আমি কেন এটা করবো, কথা বোঝা গেছে, আমি কেন ওর কাছে যাবো, ও আমার কাছে আসতে বলেছে, আমি কেন এটা করবো? অহংকার তাকে শেষ করে দিচ্ছে, তাকে ধ্বংস করে দিচ্ছে কিসে? অহংকারে। কথাটা বোঝা গেছে? ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, ওয়া তারা অহংকার করে না, আন ইত্তিবাইল হক সত্যকে অনুসরণ করতে, আন ইবাদাতিল হক। কামা ইস্তাকবারুল ইয়াহুদ, কামা ইস্তাকবারুল ইয়াহুদ, যেমনি ভাবে ইহুদিরা অহংকার করে, ওয়া আহলু মক্কা, আহলে মক্কা যেভাবে অহংকার করে। ওয়া তারপর এতটুকু শেষ হয়ে গেছে, তার পরবর্তী আয়াত না দাঁড়াত মনে হয় 6 পারা শেষ, 6 পারা শেষ আলহামদুলিল্লাহ। কারণ এটা বলতেছে শাহাদুল বলবে 7 পারা শাহাদুল, শুরু শাহাদুল 6 পারা শেষ হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। তারপর আসো নাজালাত, ওয়া খেয়াল করো নাজালাত অবতীর্ণ হয়েছে ফি ওয়াফদিন নাজাশি, নাজাশি দলের জন্য, নাজাশি দলের জন্য, ওয়াফদে নাজাশি, নাজাশি দলের জন্য, আল কাদিনিনা যারা এসেছিল মিনাল হাবশা, হাবশার মধ্যে ওয়া নাজাশি, আর নাজাশি বাদশা ইমানদার ছিল, ইমানদার নাজাশি বাদশা, আবিসিনিয়ার বাদশারি নাজাশি, হযরত নাজাশি রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ার বাদশা। নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিন্তু ঈমান এনে ফেলেছিলেন। এই জন্য নাজাশি যখন ইন্তেকাল করছেন, নবী কি করলেন? মদিনা সাহাবায়ে সবাইকে ডাক, আসো তোমাদের ভাইদের জন্য, তোমার ভাইয়ের জন্য কি করে জানাজা করি? নবী জানাজা করলেন। তা আমাদের মধ্যে অনেকে আমাদের হানিফি মাযহাবে গায়বী জানাজা নাই, অনেকে বলে নবী গায়বী জানাজা, আর নবী গায়বী জানাজা হলেন নাই। নবীর সামনে নাজাশির লাশ উপস্থিত ছিল, কি ছিল? নাজাশির মুফিদ মুবারক কি ছিল? যদি এখন খেয়াল করো, এই ওয়া আহলু কোথায় ওয়াফদুল, আচ্ছা নাজারাত না দিতারা হয়েছে ফি ওয়াফদিন নাজাশি, ওয়া সামনে আয়াত নাযিল হয়েছে ফি ওয়াফদিন নাজাশি, নাজাশি দলের জন্য, আল কাদিনিনা যারা এসেছিল মিনাল হাবশা, হাবশা হতে ছিল, কারা আলাইহিম তাদের উপর পড়েছিল, তাদের জন্য পড়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তারা যখন ওয়া নাজাশি দলটা যখন আসলেন, নবী তখন তাদের জন্য পড়েছিলেন সূরাতা ইয়াসিন, ওয়া সূরাতা ইয়াসিন। নবী কি করছিলেন? সূরা ইয়াসিন বললেন, ফাবাকাউ তারা সবাই কাঁদতে লাগলেন।
আবার তারা ছিল, তারা খ্রিস্টান ছিল, মুসলমান আবার রাগ করতেন। তো আগে কি ছিল? খ্রিস্টান ছিল। ওয়াহাবিহিনের ওরা কি ছিল? খ্রিস্টান ছিল। এখন প্রতিনিধি দল যেটা নবীর কাছে আসলেন, নবী তাদের সামনে সূরা ইয়াসিন শরীফ পড়লেন, ফাবা খাও, সবাই করতে লাগলেন। ওয়াসলামু, সবাই কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। কেন মুসলমান হয়ে গেলেন? ওয়াকালু, তারা বলছিল মাশবাহা হাদা, ইহা কতই না সাদৃশ্যপূর্ণ। এ মাশবাহা, এই মা হাসানা দাইরুনেরি, মা হাসানা ওয়া আফাল তাজ্জুদ কয়টা? হলো মাফালাহু, মানে মাফালা দাইদা নদী, মা হাসানা দাইদা নদী, এই মা হাসানা দাইদা। ওয়াকালু, তারা বলছিল মাশবাহা হাদা, ইহা কতই না সাদৃশ্যপূর্ণ বিমা, উহার সাথে কানা ইয়ানজিলু আলা ঈসা, যেটা আমাদের নবী ঈসার উপর নাযিল হতো, সেটার সাথে এটা কতই না সাদৃশ্যপূর্ণ। আরে আমরা দেখতেছি ঈসার উপর ইনজিল শরীফ নাযিল হয়েছে, এটা যেই রকম আপনি যে কোরআনে পাক কি করলেন, সূরা ইয়াসিন তোমরা বলতেছে তো তোমরা বা সেম হবে না, তোমরা রবের বাণী না, তোমরা কার বাণী? রবের বাণী। শুধু কোরআন শরীফ আব্দুল হয়ে গেছে রে, লেনে ওয়ালা আব্দুল দেরি, হাত আব্দুল দেরি, দেনে ওয়ালা এক হাত, দেনে ওয়ালা এক, দেনে ওয়ালা কোরআন, ইনজিল, তাওরাত, দেনে ওয়ালা এক, দেনে ওয়ালা এক, লেনে ওয়ালা দিচ্ছেন, ওনার হাত কিন্তু বেশি। একটা হলো ইয়েদে ঈসা, আর একটা ইয়েদে মুসা, আর একটা ইয়েদে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এখন হাত দেখার সময় হয়ে যাওয়াতে এটার মর্তবা কি হয়ে গেছে, কারণ ওইটার সাথে লাগছিল সৈয়দুনা ঈসার হাত, ওইটার সাথে লাগছিল সৈয়দুনা মুসার হাত, এটার সঙ্গে লেগে তো হাবিবুল্লাহর হাত। এটার হাত লাগছে বেকার হাত, ওইটাতে লাগছে কলিমুল্লাহর হাত, এটাতে লাগছে রুহুল্লাহর হাত, আর এটার হাত এটার সাথে লেগে গেছে রে হাবিবুল্লাহর হাত। লেগে যাওয়াতে বেশ হয়ে গেছে, তিনটাই রবের কালাম, তিনটাই কি রবের কালাম। কথাটা বোঝা গেছে? এই জন্য তারা বলে উঠলো মাশবাহা হাদা বিমা, মা এটা ইহা কতই না সাদৃশ্যপূর্ণ বিমা, উহার সাথে কানা ইয়ানজিলু, যা অবতীর্ণ হতো আলা ঈসা। কথা বোঝা গেছে? তারা এটা বললে, তারা এদিকে মুসলমান হয়ে গেছে, বলে যে দাদা এটা তো নবী এবার হক, তার কোনো সন্দেহ নাই, আমরা বলবা এটা আমাদের কিতাবে যেটা বলা হয়েছে আখির জামানার পয়গম্বর, ইনি আখির জামানার পয়গম্বর, তাহলে ওনার বাণী আমাদের পুরা ইনজিলের বাণীর সাথে মিলাই রাখবে। কথাটা বুঝা গেছে? তার আল্লাহ নাযিল করলেন কলা তাআলা, ওইদা যখন বিসমিল্লাহির রহমানির রহিম, কলা তাআলা আল্লাহ অবতীর্ণ করলেন, ওইদা যখন সামিউ, তারা শুনে, মা ওহা উনজিলা ইলা রাসূল, তারা তারিফ শুরু করলেন আল্লাহ। ওইদা যখন সামিউ, তারা শুনে, মা ওহা উনজিলা, উনজিলা না অবতীর্ণ করা হয়েছে ইলা রাসূল, ওইদা যখন সামিউ, তারা শুনবে, মা ওহা উনজিলা ইলা রাসূল, যা রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে মিনাল কোরআন, তারা আপনি দেখবেন ইয়া রাসূলুল্লাহ আয়ুনাহুম, আয়ুনা তোমা আয়ুনা, তাদের চক্ষুকে আপনি দেখবেন তাফিরু ফাইরু, এটা প্রবাহিত হচ্ছে মিনাত দম, তাদের চক্ষুকে প্রবাহিত করতেছে মিনাত দম, দমে আয়, দম মানে কি? আরে এটা মিনে দাঁড়া ধরো না, তাফিরুদ দমু, তাফিরুদ দমু, আপনি দেখবেন তাদের চক্ষুকে দেখবেন যে তাফিরুদ দমু কি হচ্ছে, ওয়া অথবা তাফিরু প্রবাহিত করতেছে মিনাত দম, কি তাফিরু মুতাদিয় আসবে, তাফিরু প্রবাহিত করতেছে মিনাত দমে, চক্ষুকে প্রবাহিত করতেছে কি? অশ্রুজল। ওয়া চক্ষুকে কি প্রবাহিত করতেছে? অশ্রুজল প্রবাহিত করতেছে। তারা কাঁদবে ও মিম্মা, ওহা থেকে, আরাফু, ওয়া মিম্মা, ওহার কারণে তারা কাঁদতেছে কেন? আল্লাহর বাণীগুলো শুনে তারা কাঁদবে কেন? কাঁদবে কেন? মিম্মা, ওহার কারণে, আরাফু, যা তারা জেনেছে, মিনাল হক, সত্য সহকারে, সত্য থেকে তারা জানছে এটাই রবের কালাম, এটাই কি রবের কালাম। এই জন্য আমাদের কোরআনে পাকের তেলাওয়াত যখন শুনে অনেকে শুকিয়ে দেখবে জব পানি করতেছে। রসুলের পাকের নাচ, গতকাল আমাদের ছেলেরা নাচ করছে রে, আরে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। কিভাবে আমরা এগুলোকে অস্বীকার করতে পারি? কিভাবে আমরা এই দামিয়ার সাথে, আইরে এই দামিয়ার মধ্যে আল্লাহ কি দেয় নেই? এই জন্য দোয়া করবে না আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে, আর আমাদেরকেও একটু আল্লাহ যেন নিষ্ঠার একটু খেদমত করার জন্য আল্লাহ সুযোগ দেন, মাহারুম যেন আল্লাহ না করেন। এই দোয়াটা তোমরা একটু অন্তর থেকে করিও। তরিবা খেয়াল করো, তাফিরু মিনাত দামে মিম্মা, উহা থেকে, আরাফু, যা অবতীর্ণ হয়েছে মিনাল হক, সত্য থেকে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমাদের প্রভু, আমান্না, তারা বলে রব্বানা, আমাদের না, রব্বানা, ইয়া রব্বানা বলিও না, রব্বানা, তারা বলে রব্বানা, আমাদের প্রভুয়ে আমান্না, আমাদের উপর অবতীর্ণ করেছে, সাদাকনা বিনবিয়িকা,
সাদাকনা বিনবিয়িকা ওয়া আচ্ছা রব্বানা আমান্না ইয়াকুলুনা তারা বলে রব্বানা আচ্ছা অথবা ইয়া রব্বানা বলো হে রব আমান্না আমরা ঈমান এনেছি ইয়া রব্বানা রব্বানা মানে ইয়া রব্বানা হে আমাদের প্রভু আমান্না আমরা ঈমান এনেছি আই সাদাকনা আমরা সত্যায়ন করেছি হ্যাঁ সদ্দাক না হবে সদ্দাক না তোর দিক থেকে না এটা অবশ্যই সদ্দাক না থেকে হবে আমরা সত্যায়ন করেছি নবীকা তোমার নবীকে আমরা তোমার নবীকে কি করেছি সত্যায়ন করেছি ও কিতাবিকা তোমার কিতাবকে আমরা সত্যায়ন করেছি ওরা দাঁড়া করেছে আল্লাহ তা দিয়ে কোরআন শরীফ না দিন ফাকতুবুনা অথবা আপনি নিবন্ধ করে দিলেন আমাদেরকে মা শাহিদি সাক্ষীদাতাদের সাথে আল মুকিররিনা যারা এক রাশিকি দিবে বেতসদিকিহিমা নবী এবং কিতাবের সত্যায়নে নবী এবং কিতাবের সত্যায়নে যারা কি দেয় স্বীকৃতি দেয় আল্লাহ আমাদেরকেও তাদের সাথে দিবেন আমাদেরকেও তাদের সাথে এই যে সাইডে রাখলে এভাবে থাকতে হয় আর কি তো এখন খেয়াল করো আল মুকির তসদিকি ওয়া ক্বালু তারা বলেছিল ফি জওয়াবে মুহাদের জবাবে আইয়ারাহু যারা যে ব্যক্তি করেছিল সমালোচনা করেছিল লজ্জা দিয়েছিল হুম তাদেরকে বিল ইসলামে ইসলাম কবুল করা হতে মিনালি তারা তো ওয়াফদে নাজ্জাশী রাসূল পাকের কাছে ঈমান এনেছে এখান থেকে তখন বের হয়েছে মদিনা শরীফে তো বেশিরভাগ ইহুদি তোরা কি মানুষ নিজেদের ঈসা ইসলামের ধর্ম ত্যাগ করে কিতাবটা ত্যাগ করে এখানে এসে মুসলমান হয়ে গেছ এটা কোন ধরনের মানুষ এখানে যেখানে দাস সেখানে সেরকম হয়ে দাস এটা কোন ধরনের মানুষ ওই ইহুদিরা তাদেরকে কিনতে লাগলো লজ্জা দিতে লাগলো তারা লজ্জা জবাবে কি বলছে দেখো ও কলু তারা বলে ফি জবাবে মান ওই ব্যক্তির জবাবে আইয়ারাহু যে ব্যক্তি তাদেরকে লজ্জা দিয়েছিল কথা বুঝতে গেছে ইসলামের কারণে মিনাল ইহুদের হতে ইহুদিদের থেকে ওয়া তারা মুসলমান হওয়ার কারণে ইহুদিদের থেকে যারা তাদেরকে কি দিয়েছিল লজ্জা দিয়েছিল তাদের জবাবে বললেন যে ও আমালানা মালানা আমাদের কি হয়েছে মালানা আমাদের কি হয়েছে রে লা নুমিনু বিল্লাহি আমরা আল্লাহর উপর ঈমান আনবো না ওয়া মা জানা যা আমাদের ওমা এবং ওহার উপর ঈমান আনবো না যা আনা তিনি আমাদের কাছে এসেছেন মিনাল হক সত্য হতে আয় আল কোরআন ওয়া যেটা আমাদের কাছে সত্য থেকে কোরআন থেকে এসেছে আমরা তার উপর ঈমান আনবো না আল্লাহর উপর ঈমান আনবো না আল্লাহর কোরআনের উপর ঈমান আনবো না আমাদের জন্য কি হয়েছে আমাদের জন্য কি হয়েছে রে ওমালানা আমাদের কি হয়েছে লা নুমিনু আমরা ঈমান আনবো না বিল্লাহি আল্লাহর উপর ওয়া মা ওহার উপর জানা যা আমাদের কাছে এসেছে মিনাল হককে সত্য হতে আয়াল কোরআন এখানে কোরআনও হতে পারে রাসূল পাকও হতে পারে তো যে কোনো একটা তুফসির ঠিক আছে আই লা মানিয়ালানা আমাদের জন্য তো কোনো মানা নাই মানকারী নাই মিনাল ঈমানে মা ওজুদে মুক্তাদিহি ওয়া ঈমানের দাবিদার উপস্থিত থাকার সাথে ঈমানকে সাইডে এমন দলিল নাই ওয়া খেয়াল করো আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আমরাও বালাহারা বুঝতে পারতেছি আবার ঈমানের ব্যাপারে ঈমানের সত্যায়নের উপর ঈমানের জরুরতের উপর অনেক কিছু দলিল প্রমাণও আমার সামনে আছে তো ঈমানকে যেই দলিলে চাই এই দলিল আমার নিকট থাকা সত্ত্বেও আমি ঈমান আনবো না আমার কি হয়েছে কথাটা বুঝা গেছে ঈমানের ব্যাপারে আমার কাছে তো অনেক দলাইল আছে তে এগুলো থাকা সত্ত্বেও আমার বিবেকও আছে তারপরেও আমি ঈমান কবুল করব না কেন কবুল করব না কেন কথাটা বুঝা গেছে আয়াত লা মানিয়ালানা আমার জন্য কি না বানাকারী নাই মিনাল ঈমানে ঈমান হতে মা উজুদে মুক্তাদিহি ঈমানকে সাইডে এরকম জিনিস মওজুদ থাকার সাথে ঈমানকে সাইডে এমন জিনিস মওজুদ থাকার সাথে আমরা মওজুদ থাকার সাথে আমাদেরকে ঈমান আনয়নের বিষয়ে বাধানকারী নাই আবার খেয়াল করো না আয়াত লা মানিয়া বাধানকারী নাই লানা আমাদের জন্য মিনাল ঈমান ঈমান থেকে মা উজুদে মুক্তাদিহি ঈমানকে সাইডে এমন জিনিস থাকার সাথে মওজুদ থাকার সাথে ওয়ানাত মাহু এটা আতফুন আলা মুমিনু ওই লা নুমিনু আছে না এটার উপর ওমালানা আমাদের কি হয়েছে রে লা নাতমাউ আমরা লালুস করব না এটা তো নুমিনুর উপর রাখো তো নুমিনুর আগে যেমন লা আছে এখানেও কি আছে তাহলে লা নাতমাউ এবং আমাদের কি হয়েছে রে যে আমরা লালুস করব না চাইব না আইনু দেখিরা না আমাদেরকে প্রবেশ করাবেন রব্বুনা আমাদের প্রভুয়ে মাল কওমিস সালিহিন ঈমানদার নেককার বান্দাদের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ
করাবেন, এইটাতে আমরা লালুস করব না, এটাতে আমরা চাইবো না। আমাদের জন্য কি হয়েছে? আমাদের জন্য আমাদের কাছে কি একটা সুস্থ বিবেক নাই নাকি? তোমরা আমাদেরকে এগুলো কি বলতেছো? কথা কি সুন্দর করে উত্তর দিয়েছে। আমাদের জন্য কি হয়েছে রে? আমরা দেখা আল্লাহ আমাদের যিনি প্রভু, উনার উপর ইমান আনবো না। আমাদের প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য যেটা এসেছে সেটার জন্য আমরা ইমান আনবো না, অথচ সেটার ব্যাপারে ইমান আনার জন্য হাজারো দলিল কি বিদ্যমান আছে, এরপরও আমরা তার উপর ইমান আনবো না। আর আমরা সালিহীনদের সাথে, নেককারদের সাথে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করবে, এইটার জন্য আমরা লালুস করবো না। আমাদের কি হয়েছে রে? ওয়া সামনে এতগুলো টাকার ফাঁক, এই টাকার দিকে আমি একটু লালুস করবো না। আমার জন্য হয়েছে দেখি, আমার জন্য হয়েছে। আস্থা পাগল না হইতে হবে, আস্থা পাগল হয়ে যায় টাকা কত ওয়া তুমি আমাকে হাদিয়া তো দিচ্ছ হুজুর 7-7 টাকা হুজুর, এটা আমরা সবাই আপনার জন্য হাদিয়া তো পাইছি। একবার দেখতেছি এক একজনের কাছে 50,000 কান্দি। আমার জন্য কি হয়েছিল? আমি এগুলো চাইবো না। আরাম হইলে না বাসায় থাকবো, টাকা দিয়ে তো অন্তত আমি সুখে শান্তিতে খাইতে পারবো। টাকাগুলো তোমরা হারিয়ে দিচ্ছ হালাল, তা আমার জন্য কি হয়েছিল? আমি এই টাকাগুলো নেবো না। কথা বুঝা গেছে তো? এখন এটা তো টাকা দিয়ে মেশাল দিলাম, এগুলোকে টাকা নিওয়া, এগুলো তো ইমান, এগুলো তো আল্লাহ নেককারদের সঙ্গে আমাকে বেহেশতে দিবেন দে। যেখানে টাকা চাইবো না আমার জন্য হয়েছে কি, সেখানে বেহেশত চাইবো না আমার জন্য হয়েছে দেখি, আমার জন্য হয়েছে দেখি। তো এই কথাটা কি বুঝতে পারছো? আবার খেয়াল করো। ও আমার না, আমাদের জন্য কি হয়েছে? আমরা আনবো না বিল্লাহে, আল্লাহর জন্য, ওমা এবং ওহার উপর যা আনা, যা আমাদের কাছে এসেছে মিনাল হক সত্য থেকে, আল কোরআন আই লামা নিয়ে আনা, আমাদের তো মিনাল বানাদানকারী নাই, মিনাল ইমান, ইমান হতে মা উজুদে মুক্তাদি হে, ইমানকে ইমান চানে वाला मौजूदगी के साथ, मौजूदगी में ईमान का चाहने वाला मौजूदगी में ईमान के साथ ছেড়ে এমন জিনিস থাকা সত্ত্বেও আমরা তার উপরে আমাদের জন্য তো ঈমানের ব্যাপারে কোনো বাধাদানকারী নাই। অনাথ মাউ এবং আমাদের জন্য কি হয়েছে? আমাদের লালুস করবো না, আমরা চাইবো না। আকুন আলা মুমিনু আইন যদি খিলানা, আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবেন, রব্বুনা আমাদের প্রভুয়ে মা অনাথ মাউর মফুল হলো আইন যদি খিলানা। অনাথ মাউর মফুল কি? আইন যদি। আমরা যে আমাদের জন্য কি হয়েছে? আমাদের চাইবো না আইন যদি খিলানা, যে আল্লাহ আমাদেরকে প্রবেশ করা, রব্বুনা আমাদের প্রভু আল্লাহ মাল কওমি সালিহিন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? কথা আমরা একদিন কয়টা ইমানদার মানে আল মুমিনিন, ইমানদার আসওয়ালিহিন মানে কি? আল মুমিনিন, আল জান্নাতা জান্নাতে, আল মুমিনিন মানে ঈমান, ওয়া মাল কওমি আইন যদি। আচ্ছা এই দেখো না, আইন যদি খিলানা রব্বুনা, আল্লাহ আমাদেরকে, আমাদের রবে আমাদেরকে প্রবেশ করাবেন মাল কওমি সালিহিন, নেককারদের সাথে, আয়াল মুমিনিনা কোথায় প্রবেশ করাবেন? আল জান্নাতা জান্নাতে। এইটা আমরা চাইবো না। আমাদের কি হইছে? আমাদের তোদের মতো কি আমরা বেকুফ, তোদের মতো কি বদমুখতা বদনসিব? তোরা নবীকে পেয়েও নবীকে চিনি না। আমরা ওখান থেকে এসে নবীকে চিনে ফেলছি, আমরা হাবশা থেকে এসে নবীকে চিনে ফেলছি। আর তুই নবীর সাথে গা ধাক্কা খেয়েও নবীকে চিনতেছ। বদমুখত বদনসিব এগুলোকে বলে দিবি। আবু বেলের নসিবে ইমান উঠে নাই, নবীর ঘরের মানুষ, নবীর ঘরের মানুষ। আবু লাহাব নবীর ঘরের মানুষ, কিন্তু ইমান উঠে নাই। আর বাংলাদেশের পূর্ব ভারতের মানুষেরাও 13,000 বছর পরে এসেও নবী চিনে ফেলছে। এইটাই হলো নসিবের ব্যাপার। আল্লাহ আমাদের সেই নসিব দান করুন। এতটুকু থাক। তোমরা আজকে 70 দিনও আসছো, তোমাদেরকে ধন্যবাদ। আর মাত্র আমাদের 7 দিন আছে, 7 দিন আছে। ওইদিকে ওই সপ্তাহে পাবো 5 দিন, এই সপ্তাহে আছে 2 দিন। তাহলে মোটামুটি আমরা 7 দিন। এই 7 দিনটা তোমরা কি করবে না? বেশ করবে না। রেগুলার সকাল সকাল চলে আসো, যারা আসে না তাদেরকেও নিয়ে আসো, আমরা চলে ফেলি। রমজানেরটাও আমরা 60 দিন হিসাব